ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is এজিটি লাইভ 24/7। সে বিড়ি শ্রমিক হোক, সেই ভাট্টায় কাজ করুক, যদি আপনাদের নজর আইসিডিএস সেন্টারে গিয়ে অঙ্গনাদি কর্মীদের শাসায়, সেটাও কিন্তু একটা মস্ত বড় হয়রানি। আমরা তার বিরুদ্ধেও কিন্তু রুখে দাঁড়াতে পারি। এখন আমাদের সামনে কিন্তু অনেক সুযোগ আছে। 18-র পর যে সন্ত্রাস এ রাজ্যে নেমে এসেছিল, যে আক্রমণ নেমে এসেছিল, সেটা কিন্তু এখন ওই জায়গাতে নেই। অনেকটা কিন্তু পরিবর্তন এসেছে। এখন আমাদের মিছিলের সংখ্যা কিন্তু একটু একটু করে বাড়ছে। আমাদের মেয়েরাও কিন্তু এখন মুখ খুলছেন, সেন্টার থেকে বেরিয়ে তারা প্রতিবাদ করছেন। আমাদের অপেক্ষায় তারা বসে থাকেন না। যেখানে তাদের রাস্তা অবরোধ করার দরকার, তারা রাস্তা অবরোধে বসে যান। এই সাহসটুকু তারা সঞ্চয় করেছে। আমরা চাই আরো সাহস সঞ্চয় করুক। এখন সাহস যে সঞ্চয় করবে, তার জন্য আমাদের এই সমন্বয় কমিটিকে আরো বেশি বৃহৎ আকারে, বৃহৎ পরিসরে সারা রাজ্যে তাকে ছড়িয়ে দিতে হবে। সিআইটিকে ছড়িয়ে দিতে হবে, গণতান্ত্রিক নারী সমিতিকে ছড়িয়ে দিতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে মেয়েদের উপর যে একদিক অর্থনৈতিক সংকট, তাদের মজুরি বৃদ্ধি হয় না, তারা ন্যূনতম মজুরি পায় না, তারা ছুটি পায় না, মাতৃত্বকালীন ছুটি পায় না। অনেক কাজের মেয়েরা অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এদিকে তারা একদিকে বঞ্চিত, অন্যদিকে তাদের উপর মানসিক শারীরিক হিংসা এবং অপরাধ। সুতরাং তার বিরুদ্ধে যদি আমরা সরব হতে না পারি, তার পাশে যদি কঠিন অবস্থায়, দুঃস্ব অবস্থায়, যদি চূড়ান্ত সংকটের সময়ে যদি আমি তার পাশে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু সে আমার কথায় কিন্তু সে মিছিলে আসবে না। তার পাশে যদি আমি দাঁড়াতে পারি, তাহলে কিন্তু তার মনে থাকবে যে ওই দিদি আমার পাশে দাঁড়িয়েছিল। সে সিআইটিও করে, সে নারী সমিতি করে। সে যখন একটা দাবি নিয়ে আপনাদের কাছে আসবে, তখন কিন্তু সে আপনার কথা শুনবে, কারণ আমার বিপদের দিনে সে আমার পাশে দাঁড়িয়েছিল। সুতরাং এই কাজটা যদি আমরা করি, প্রতিদিন আমার পাড়ার মধ্যে আমি যদি একটু যোগাযোগ করি আমাদের শ্রমজীবী নারীদের সঙ্গে, আমাদের সাধারণ নারীদের সঙ্গে, তার কি অসুবিধা হচ্ছে, কোথায় কি কাজের জায়গায় সে প্রতিদিন কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, এটা জেনে তাকে আমি সাহায্য করতে পারি। অ্যাটলিস্ট তাদেরকে আপনারা বলতে পারেন, আমাদের সিআইটি অফিসার্সকে আমরা কেউ না কেউ থাকি, তার কথাটা শুনে আমরা তো নিশ্চয়ই একটা স্মারকলিপি দিতে পারি অন্তত তার কর্তৃপক্ষের কাছে। যদি সরকারি হয় সরকারের কাছে দেব, যদি বেসরকারি সংস্থান হয় বেসরকারি সংস্থার কাছে আমরা একটা স্মারকলিপি দেব। সমস্ত কিছু দিয়ে আমরা জানাবো, যদি যেন তার পক্ষে যেন কর্তৃপক্ষ দ্বারা, না হলে তো কেউ আমাদের বিশ্বাস করবে না। নামে ওরা সিআইটি, নামে ওরা লাল ঝান্ডা, কিন্তু ওরা মেয়েদের বিপদের দিনে অসহায় অবস্থা যখন হয়, তখন তারা পাশে দাঁড়ায় না। সেটা আর্থিক হতে পারে, অন্যান্যভাবে সাহায্যও হতে পারে। আর্থিক সাহায্য আমরা দিতে পারবো না, এটা একেবারে বলছি না যে পারবোই না, আবার পারবো সেটাও গ্যারান্টি দিয়ে বলছি না। কিন্তু তৎক্ষণাৎ পরিস্থিতিতে আমরা কিন্তু আমার মহিলা কর্মচারী, যারা আমরা রিটায়ার্ড মহিলা কর্মচারীরা আছেন, আমরা কিন্তু যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি তাদেরকে, যেটা আমরা যতটুকু আমরা পারি আমরা কিন্তু করি। কিন্তু আপনাদের উপর আমরা ভরসা রাখছি, আপনারা তাদেরকে সাহায্য করবেন আমাদের কাছে পৌঁছে দিতে। এবং আগামী